আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুভ সকাল। রহমান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে। দর্শক, অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেবো দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। এছাড়া একুশে বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, আপনারা জানেন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে আমাদের দুজন প্রতিনিধি রয়েছেন। ডিএসিতে আছেন রাজিউর রহমান এবং সিএসিতে আছেন মহিমা পলি। ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাচ্ছি তাদের কাছে। ধন্যবাদ রহমান আপনাকে। যথাসময়ে শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দিনের লেনদেন এবং দিনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবর জানাবো। তবে তার আগে কিছু টুকরো খবর জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের 10.5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে 6% নগদ লভ্যাংশ এবং বাকি 4.5% বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আইপিএস দাঁড়িয়েছে 1 টাকা 40 পয়সা এবং আগের বছর সম্মিলিত সময়ে যাচ্ছিল 2 টাকা 40 পয়সা। এছাড়া পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান রাজবাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মধ্যে 30% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের দিনের শুরু লেনদেনের খবরাখবর। দিনের শুরুতেই দেখা যাচ্ছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার লেনদেন শুরু হয়েছে এবং দিনের শুরুতেই ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 80 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে 4713 পয়েন্টে এবং 30 ইন্ডেক্সটি 26 পয়েন্ট বেড়েছে। দিনের শুরুতেই অবস্থান করছে 1608 পয়েন্টে এবং 30 মিনিটে এই লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 188 কোটি টাকার বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনের শুরুতেই বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে। 228টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, দর হারিয়েছে 63টির এবং 30টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে। আর টাকার অঙ্কে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় দিনের শুরুতেই প্রথমে অবস্থান করছে বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে রয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে রয়েছে বারাকা পাওয়ার, ষষ্ঠ অবস্থানে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, সপ্তম অবস্থানে বেক্সিমকো ফার্মা এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, অষ্টম অবস্থানে ডিবিএস রয়েছে নবম অবস্থানে এবং দশম অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। আর শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় সিএনএ টেক্সটাইল রয়েছে প্রথম অবস্থানে, দিনের শুরুতেই 10% দর বেড়েছে এবং 2 টাকা 20 পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে। এবি ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, দিনের শুরুতেই 10% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটিরও। তৃতীয় অবস্থানে সোনার বাংলা ইন্স্যুরেন্স রয়েছে, অগ্রণী ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে ষষ্ঠ অবস্থানে। এই মুহূর্তে 9.87% দর বৃদ্ধি পেয়েছে এবং 8 টাকা 90 পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে। শাইনপুকুর সিরামিক্স রয়েছে সপ্তম অবস্থানে, অষ্টম অবস্থানে রয়েছে বিডি ওয়েল্ডিং, নবম অবস্থানে ডেল্টা স্পিনার্স রয়েছে এবং দশম অবস্থানে পিপলস ইন্স্যুরেন্স রয়েছে। অন্যদিকে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপ লুজার্সের তালিকায় বেক্সিমকো সিনথেটিক রয়েছে প্রথম অবস্থানেই। এই মুহূর্তে প্রতিষ্ঠানটির 5.43% দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং সর্বশেষ 8 টাকা 70 পয়সা দরে প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে। জুট স্পিনার্স রয়েছে পরবর্তীতে রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে রয়েছে বার্জার প্রিন্ট বাংলাদেশ লিমিটেড 3.59% দর হারিয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে এমআই সিমেন্ট, পঞ্চম অবস্থানে এসিএমএল বিএসএল গ্রোথ ফান্ড রয়েছে, কপারটেক ইন্ডাস্ট্রিজ রয়েছে ষষ্ঠ অবস্থানে, সপ্তম অবস্থানে সান লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, অষ্টম অবস্থানে রয়েছে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, নবম অবস্থানে বিডি অটোকা রয়েছে এবং দশম অবস্থানে রয়েছে মুন্নু স্টাফলার। প্রতিষ্ঠানটির দিনের শুরুতে 1.68% দর হারিয়ে লেনদেন হচ্ছে। দর্শক, আরও একবার জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সগুলোর অবস্থান। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এই মুহূর্তে 83 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি এবং অবস্থান করছে 4716 পয়েন্টে। 30 ইন্ডেক্সটি 24 পয়েন্ট বেড়েছে, এই মুহূর্তে অবস্থান করছে 1605 পয়েন্টে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 234 কোটি টাকা। লেনদেন প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এখনও পর্যন্ত 226টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, দর হারিয়েছে 68টির এবং 31টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত থেকে লেনদেন হচ্ছে। দর্শক, এছাড়া জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান বার্জার প্রিন্ট বাংলাদেশ লিমিটেডের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আইপিএস দাঁড়িয়েছে 2 টাকা 32 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 11 টাকা 12 পয়সা।
এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর। এখন চিটাগং স্টক এক্সচেঞ্জের দিনের শুরু লেনদেনের খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন মহিমা পলি। ধন্যবাদ রাজিউর রহমান। আপনাকে জানিয়ে দেব চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এবং দর্শক, আপনারা জানেন যে লেনদেনের আধা ঘন্টা অতিবাহিত হয়েছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চিটাগং স্টক এক্সচেঞ্জেও কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ সূচকের উত্থানী লেনদেন চলছে চিটাগং স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি 112 পয়েন্টের মতো বেড়েছে এবং ইন্ডেক্সটি অবস্থান করছে 8074 পয়েন্টে। 30 ইন্ডেক্সটি 60 পয়েন্টের মতো বেড়ে 11451 পয়েন্টে রয়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানেরই দর বেড়ে লেনদেন চলছে। 94টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন চলছে, যেখানে 19টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। এবং দিনের শুরুতে দেখা যাচ্ছে লেনদেনের পরিমাণ হয়েছে 3,33,00,000 টাকা, অর্থাৎ লেনদেনেও কিন্তু আমরা বেশ ভালো গতি দেখতে পাচ্ছি চিটাগং স্টক এক্সচেঞ্জে। এদিকে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে বেক্সিমকো রয়েছে এবং বেক্সিমকো এরই মধ্যে 53 লাখ টাকার লেনদেনের শেয়ারের লেনদেন করেছে এবং এই মুহূর্তে প্রথম অবস্থানে অবস্থান করছে। ব্র্যাক ব্যাংকে দেখা যাচ্ছে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে, 36 টাকা লেনদেন হয়ে প্রতিষ্ঠানটি দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এই মুহূর্তে। এবং পরবর্তীতে আরও যে প্রতিষ্ঠানগুলি টপ টিয়ারের তালিকায় উঠে এসেছে, লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থানে আইএফআইসি রয়েছে, বেক্সিমকো ফার্মা রয়েছে পঞ্চম অবস্থানে এবং ষষ্ঠ থেকে দশম অবস্থানের মধ্যে এসএস স্টিল রয়েছে, রিংশাইন রয়েছে, ফার্স্ট ফাইন্যান্স, এনভিএল এবং ইউসিভিএল রয়েছে দশম অবস্থানে টপ টিয়ারের তালিকায়। দিনের শুরুতেই টাকার অঙ্কে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং এই প্রতিষ্ঠানটি গত কার্যদিবসে 29 টাকা লেনদেনের সমাপ্তি করলো। আজকে দিনের শুরু হয়েছে দেখা যাচ্ছে 31 টাকা 90 পয়সা এই মুহূর্তে লেনদেন হচ্ছে এবং 10% দর বেড়ে লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে এবি ব্যাংক রয়েছে 8 টাকা 80 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে এবং 10% দর বেড়ে লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে সাবকো স্পিনিং 10% দর বেড়ে 34 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। এবং টপ গেইনার্সের তালিকায় আরও যে প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে এই মুহূর্তে, তাদের মধ্যে সাবকো স্পিনিং রয়েছে চতুর্থ অবস্থানে, উত্তরা ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, মুজাফফর হোসেন স্পিনিং মিল ষষ্ঠ অবস্থানে অবস্থান করছে। সপ্তম থেকে দশম অবস্থানের মধ্যে রয়েছে বিডি ওয়েল্ডিংস, আরামিড সিমেন্ট রয়েছে, সোনার বাংলা ইন্স্যুরেন্স। টপ লুজার্সের তালিকায় প্রথমেই দেখা যাচ্ছে, টপ লুজার্সের তালিকায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইউনাইটেড এয়ার রয়েছে প্রথম অবস্থানে এবং গত কার্যদিবসে 1 টাকা 60 পয়সায় লেনদেনের সমাপ্তি করেছিল এই প্রতিষ্ঠানটি। আজকে এই মুহূর্তে দেখা যাচ্ছে 1 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে, 6.25% দর হারিয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। দ্বিতীয় অবস্থানে ফুয়াং ফুড রয়েছে, ফুয়াং ফুডের এই মুহূর্তে লেনদেন হচ্ছে 17 টাকা 90 পয়সা দরে, 3.24% দর হারিয়ে লেনদেন করছে এবং গত কার্যদিবসে এই প্রতিষ্ঠানটি লেনদেনের সমাপ্তি করেছিল 18 টাকা 50 পয়সা দরে। তৃতীয় অবস্থানে থাকা ইউসিভিএল এর লেনদেন হচ্ছে 14 টাকা 10 পয়সা দরে, 2.08% দর হারিয়ে লেনদেন করছে এই মুহূর্তে। এবং টপ লুজার্সের তালিকায় আরও যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সাপোর্ট রয়েছে চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে অগ্নি সিস্টেম রয়েছে, সিনো বাংলা রয়েছে ষষ্ঠ অবস্থানে এবং সপ্তম অবস্থানে রানার অটো রয়েছে, লিগাসি ফুটওয়্যার রয়েছে পরবর্তীতে অষ্টম অবস্থানে এবং ভিএফএস ট্রেড ডাইং রয়েছে পরবর্তীতে নবম অবস্থানে টপ লুজার্সের তালিকায়। তো দিনের শুরুটা আমরা দেখতে পাচ্ছি চিটাগং স্টক এক্সচেঞ্জের সূচকের উত্থানী লেনদেন চলছে এবং এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সূচকের উত্থানী লেনদেন চলছে চিটাগং স্টক এক্সচেঞ্জে। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। পলিও রাজিউর আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জেনে নিলাম দেশের পুঁজিবাজারে দিন শুরুর খবরাখবর। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজার কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান দ্য সিটি ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা যে অনুষ্ঠিত হচ্ছে আজ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 13 আগস্ট। সভায় প্রথম প্রান্তিকের অনির্বাচিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 13 আগস্ট। সভা থেকে 31 ডিসেম্বর 2019 সপ্তাহ বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সাপেক্ষে ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পূর্ব জেনারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, মারিকা বাংলাদেশ লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ডের কারণে ইসলামী ইন্স্যুরেন্স ও নর্দার্ন ইসলামী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবারও লেনদেনে ফিরবে কোম্পানিগুলো। রেকর্ডের পর কর্ণফুলী ইন্স্যুরেন্স ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিগুলো শেয়ার লেনদেন স্থগিত ছিল।
দর্শক এবারে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়ার বৃহৎ পুঁজিবাজারগুলো সূচকের সর্বশেষ অবস্থান। শুরুতেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা গতি শেষ করেছে আমেরিকার শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডজন সূচক 289 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 27,976 পয়েন্টে। সূচক বেড়েছে নাসদাকের। সর্বশেষ নাসদাক সূচক অবস্থান করছে 11,012 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 229 পয়েন্ট বেশি। ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স 125 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 12,974 পয়েন্টে। ইউরোপের পুঁজিবাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা গতি শেষ করেছে ইউরোপের প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 125 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,080 পয়েন্টে। বেড়েছে জার্মানির শেয়ার বাজার ড্যাক্সের সূচক। ড্যাক্সের সূচক 111 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 13,058 পয়েন্টে। বেড়েছে ফ্রান্সের CAC 40 ইন্ডেক্স, এটি 35 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,073 পয়েন্টে। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সুইজারল্যান্ড সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে 10,278 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 125 পয়েন্ট বেশি। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা রয়েছে এশিয়ার প্রধান পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 428 পয়েন্ট বেড়ে 23,272 পয়েন্টে অবস্থান করছে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক। হ্যাংসেংয়ের সূচক 41 পয়েন্ট কমে অবস্থান করছে 25,202 পয়েন্টে। সিঙ্গাপুর STI সূচক 32 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2,596 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 0.02 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,319 পয়েন্টে। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্স সূচক 37 পয়েন্ট কমে অবস্থান করছে 38,369 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 9 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,346 পয়েন্টে। দর্শক এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক এখন রয়েছে দেশ বিদেশে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ। জাতিসংঘ আজ বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করছে, অথচ প্রায় 5 দশক আগে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে একই আদলে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে হত্যার মধ্য দিয়ে সেই উন্নয়ন ধারা থমকে যায়। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশ আবার সেই স্বপ্নের পথে হাঁটছে। মেহেদী হাসানের রিপোর্ট। 1972 সালের 10 জানুয়ারি বিজয়ীর বেশে দেশে ফিরে এলেন জাতির পিতা। বলেছিলেন 7 কোটি বাঙালির বঙ্গজননী রেখেছ বাঙালি করে মানুষ করনি, আমার বাঙালি আজ মানুষ। এমন ভূমিতে ফিরলেন বঙ্গবন্ধু যেখানে পাকিস্তানিদের ধ্বংসযজ্ঞের চিহ্ন। শোষণ বঞ্চনায় দেশের 80% মানুষ দারিদ্র্যসীমার নিচে। বৈদেশিক মুদ্রার সংকট, বিশ্ববাজারে তেল রাজনীতির কারণে মূল্যস্ফীতি তুঙ্গে। এমন পরিস্থিতিতে শক্ত হাতে হাল ধরেন জাতির পিতা। সব মানুষকে সম্পৃক্ত করে উন্নয়ন নিশ্চিত করতে সম্পদের সুষম বন্টনের উদ্যোগ নেন তিনি। সমবায়, কৃষি ও সাম্যের ভিত্তিতে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ শুরু করেন। কোটি মানুষ দরিদ্র হয়ে পড়েছে, আমাদের কৃষি ভেঙে পড়েছে, শিল্প ভেঙে পড়েছিল, তারপরে অন্যান্য অর্থনৈতিক যে কর্মকাণ্ড সবগুলো ভেঙে পড়েছিল। এটা যুদ্ধের পরে যা হয়, তো সেখান থেকে টেনে তোলা সেটা খুব কঠিন কাজ ছিল, কিন্তু তিনি শুরু করেছিলেন এবং দ্রুত আমরা দেখলাম যে অর্থনৈতিক অগ্রগতি করতে শুরু করেছে। সব সংকট কাটিয়ে দেশ যখন স্থিতিশীলতার পথে, ঠিক তখনই ঘাতকরা সপরিবারে নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধুকে। সাথে সাথে জাতির অর্থনৈতিক মুক্তির স্বপ্ন উল্টো পথে যাত্রা শুরু করে। এমন এক জায়গায় গেছে তখন আর ওই যে মানুষকে কেন্দ্র করে যে উন্নতির কথা, মানুষকে কেন্দ্র করে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, মানুষের দ্বারা যে স্বাধীনতা মানুষ যুদ্ধ করেছে বঙ্গবন্ধুর ডাকে সবাইকে একত্র করে, সেখান থেকে আমরা একেবারে বিচ্যুত হয়ে গেছিলাম। দীর্ঘ সামরিক শাসনের পর মুজিব কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসলে আবারও ফিরে আসে বঙ্গবন্ধুর উন্নয়ন ভাবনা।
টেকসই উন্নয়ন জাতিসংঘ গ্রহণ করেছে 2015 সালের 25শে সেপ্টেম্বর, সেখানে বলা আছে কাউকে বাদ দেওয়া যাবে না। সেখানে বলা আছে যে সবাইকে অন্তর্ভুক্ত করে এগিয়ে যেতে হবে এবং প্রত্যেককে তার ন্যায্য অধিকার দিতে হবে। বঙ্গবন্ধু তখনই সেটা বলেছিলেন যে সবাইকে বঞ্চনা থেকে মুক্ত করে স্বাধীনভাবে এগিয়ে যাওয়া। বাংলাদেশ আজ মধ্যমায়ের দেশের দ্বার প্রান্তে। বঙ্গবন্ধু জীবিত থাকলে এ উন্নয়ন অভিযাত্রা অনেক আগেই সম্পন্ন হতো। মেহেদী হাসান, 21শে টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের টিকা সংগ্রহের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রয়েছে, জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সরকার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভা শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, এরই মধ্যে রাশিয়া সহ অন্য দেশের সঙ্গে যোগাযোগ চলছে। যারাই তৈরি করে তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে এবং সেখানে আমরা আমাদেরকে বলি আমরা কিছু অর্থ রেখে দিয়েছি এই জন্য আমরা যাতে করে যখনই প্রয়োজন হবে যাতে করে আমরা অর্থায়ন করতে পারি সেই ভ্যাকসিন কেনার জন্য অথবা আমাদের পাওয়ার জন্য। বিশ্ববাজারে অস্বাভাবিক দরপতন হওয়ায় দেশের বাজারে কমেছে সব ধরনের স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণের ৩৫০০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠনটি। আজ বৃহস্পতিবার থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৭৩,৭১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭০,৫৬৬ টাকা, আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ গুনতে হবে ৬১,৩১৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমিয়ে ৫১,৪৯৫ টাকা করা হয়েছে। তবে রূপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকায় অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর আগে গত ৬ই আগস্ট সব ধরনের সোনার দাম ভরিতে বাড়ানো হয়েছিল ৪,৪৩২ টাকা। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম উঠে যায় ৭৭,২১৫ টাকায়। বাংলাদেশে ৬০টি বড় প্রকল্পে ৩২০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে জাপান। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৭,০০০ কোটি টাকা। বুধবার দুদেশের মধ্যে সংক্রান্ত চুক্তি হয়েছে। জাপানের পক্ষে দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি ও বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন চুক্তিতে সই করেন। জাইকার মাধ্যমে 0.65% হার সুদে এ ঋণ পাবে বাংলাদেশ। যমুনা নদীতে রেলওয়ে সেতু, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্ধিত প্রকল্প, ঢাকা ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট উন্নয়ন, চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে, ফুড ভ্যালু চেইন উন্নয়ন এবং নগর উন্নয়ন সহ সুশাসন প্রকল্পে এর ঋণের অর্থ ব্যয় হবে। বৈশ্বিক মহামারীর করোনার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। পোশাক রপ্তানিতে দেশ এখন এককভাবে বিশ্বে দ্বিতীয় স্থানে। এই খাতে যে সম্ভাবনা তৈরি হয়েছে তা ধরে রাখতে এখনই উদ্যোগ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO বলছে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান একক দেশ হিসেবে দ্বিতীয়। তৃতীয় স্থানে নেমে এসেছে ভিয়েতনাম। চীন বরাবরের মতোই দখলে রেখেছে শীর্ষস্থান। তবে 2018 সালের তুলনায় গত বছর দেশটির পোশাক রপ্তানি কমেছে 600 কোটি ডলার। বাংলাদেশ রপ্তানি করেছে 3,400 কোটি ডলার। ভিয়েতনাম করেছে 3,100 কোটি ডলার। করোনার কারণে বিশ্ব বাণিজ্যে পরিবর্তিত অবস্থায় বাংলাদেশের পোশাক খাতের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলছেন BGMEA। কোভিডের কারণে সুযোগটা আমাদের বাড়ছে। আমাদের যেহেতু আমরা খোলা ছিলাম, যেহেতু আমরা যেসব ব্র্যান্ডের কাজ করি ওইসব ব্র্যান্ডের ভলিউম বেড়েছে, সেহেতু সেই সুযোগটা আমাদের কাছে এসেছে। বাংলাদেশের তৈরি পোশাকের এই সম্ভাবনাকে ধরে রাখতে এখনই উদ্যোগ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। ক্লথিং সেক্টরটা ওয়ার্ল্ড ওয়াইড এটা বিশাল একটা বাজার। RMGর এই সম্ভাবনার জায়গাটাকে টিকিয়ে রাখার জন্য একমাত্র উদ্যোক্তাদের উপর নির্ভর করলে চলবে না। এটার জন্য আমার মনে হয় আমি আর্থিক প্রণোদনার কথা বলি না, আমি পলিসি সাপোর্টের কথা বলি। বৈশ্বিক পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্সা 6.8%। 2010 সালে ছিল 4.2%। হাসান ফেরদৌস, 21শে টেলিভিশন, চট্টগ্রাম। এবারে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতের। রংপুর ও সিলেট বিভাগের 5 জেলা সহ বন্যা কবলিত 10 জেলায় অন্তত 70,211 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।
এর মধ্যে রয়েছে আউশ, আমনের বীজতলা, শাকসবজি, ভুট্টা সহ বিভিন্ন মৌসুমী ফসল। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। পানি নেমে গেছে, জেগে উঠেছে পাতাবিহীন সবজি গাছ, রোদে শুকিয়ে যেন পাটখড়ি। আবার কোথাও নিমজ্জিত বিস্তীর্ণ আউশের ক্ষেত, তলিয়ে আছে আমনের বীজতলা। বন্যায় ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিরাজগঞ্জে। ৯ উপজেলার অন্তত ২৮,০০০ হেক্টর জমির ফসল কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সিলেটে ২,৪০০, সুনামগঞ্জে ১,০২১, জামালপুরে ১২,৪২৮, নেত্রকোনায় ৪,০৮৭, রাজবাড়ীতে ১,৫৩৭, গাইবান্ধায় ২,৫৩৩, টাঙ্গাইলে ১০,৫৪২, কুড়িগ্রামে ১৭,০০০ ও লালমনিরহাটে ১৫১ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এমন ক্ষয়ক্ষতিতে দুশ্চিন্তায় কৃষক। বেগুন আছে, এখানে আছিল জুম্বা, পটল, লাল শাক আছিল, কলমি শাক আছিল, সব নষ্ট হয়ে গেছে। জুম্বারা টাল করছি, সব টাল গাছ, তরকারি গাছে টাল, সব কিছু গেছে, কিচ্ছু নাই। দীর্ঘ 2 মাস ধরে বন্যা, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিনামূল্যে সরকার কিছু সাহায্যটা আমাদের করে, তাইলে হয়তো আমার বাঁচার পথ আছে, তা নাহলে আর কোনো উপায় নেই। ক্ষতি কাটিয়ে উঠতে রয়েছে সরকারের নানা সহায়তা। এছাড়া পরামর্শ সেবা দিচ্ছে কৃষি বিভাগ, জানান কৃষি কর্মকর্তারা। কৃষি মন্ত্রণালয় কৃষি পুনর্বাসনের জন্য কিছু কর্মসূচি গ্রহণ করেছে। আমরা বীজতলা, আপদকালীন বীজতলা তৈরি কর্মসূচি ইতিমধ্যে পেয়ে গেছি। 20 একর আমরা টাঙ্গাইল জেলাতে আমরা স্থাপন করব। বন্যা কবলিত এলাকায় কৃষি ঋণ মওকুফ, সহজ শর্তে নতুন ঋণ প্রদান এবং সার, বীজ, কীটনাশক সহ আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন কৃষকরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বেলা 11:30, আবার ফিরে আসবো কৃষি বিজনেসে আরো আয়োজন নিয়ে। আমাদের সঙ্গে থাকুন।